শাকটা রান্না করার সময় শাকটা ঢাকা যাবে না, ঢাকনা ঢাকলে শাকটা লাল হয়ে যাবে। যে আমি অতি ফার্স্টে রেখে দিয়েছিলাম, তো এই যে দেখছেন লাল হয়ে গেছে। তো ঢাকা কিছুতে ঢাকা দেবো না, আস্তে আস্তে করে সুন্দরভাবে রান্না করতে হবে, সবুজ থাকতে কালারটা। তারপরও অনেক সময় লাল হয়ে যায়, দেখা যায়। শাক সবুজ থাকলে শাক খাইতে ভালো লাগে। তো ওই যে মাছটা রাখছিলেন সেই মাছটা দিয়ে দিলাম। মাছটা আস্তে আস্তে শাকের সাথে দিব। বাইরে কষাইয়া দিলে কি হয় যে ওই লাগে না, একসাথে যদি কষাইয়া দেওয়া যায় শাকের সাথে, তাহলে এই মাছটা বেশি ঘাটা ঘাটা হয়ে যাবে, দেখতে খারাপ লাগে, খাইতে কেমন দেখতে লাগে। আর এখন হালকা ভাঙা দিব, একটু একটু ভেঙে ভেঙে দিলে অল্প অল্প করে সেদ্ধ হয়ে গেলে অল্প অল্প ভেঙে ভেঙে দিলে কাটাও লাগবে না, তো আর দেখতে ভালো। আসসালামু আলাইকুম আপু ভাইরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আপনারা তো ভালো আছেন সবাই? আর সকাল থেকে শুরু করছি, দেখেন পুঁই শাক আনছি বাজারের থেকে, আমি আনি নাই, একজনের দান আইসি। তো কাটলাম, শাকগুলো তেমন ভালো না, এই তো কাটছি, এগুলো ফালানো গেছে সিটা সিটা, বুঝছেন এই অবস্থা। তো আজকে আমরা পুঁই শাকে রান্না করবো, মাছের মাথা আছে, মাছের মাথা দিয়ে। তো এই আস্তে আস্তে কাইটা মেটা গুছাই নিতে হইতেছে পয়সা। শাক তো আপু ভালো করে পরিষ্কার করতে হয়, ধুতে হয়, বুঝছেন। অনেক সময় দেখা যায় শাকের গায়ে পাথর লাগে থাকে, তো একটু সময় নিয়ে শাকটা পরিষ্কার করলে আর কি ভালো। নিজেদের শাক নিজেরা পরিষ্কার করে খাইলে সবচেয়ে ভালোভাবে দেখে শুনে নিতে হয়, সময় লাগে। আর অনেকদিন ধরে শাক আনাও হয় না, তো আজকে অনেকদিন পর শাক দেখবেন আনাইছে, তাও ঠকাই দিচ্ছে, শাকগুলো ভালো না। মানে বুড়ো হয়, মানে অনেক দিনের শাক মনে হয় বাসি ছিল, উপরে দুই তিনটা দিচ্ছে মনে হয় তাজা শাক, আর সব বাসি শাক। এই তো শাক কাটা হয়ে গেল গা, শাকের টাটা কাটাও শেষ। এখন ধুইয়া রান্না করা কর্তব্য। তো বাবা ছিল একেবারে ছোট। আমি শাক রান্নার জন্য একটু পাখি রেখে দিলাম। আদা রসুন বাটা, শাক মাছ রান্না করা হয়ে যায়, আদা রসুন বাটা দেওয়া যায় অল্প। হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, যেহেতু আমি কাঁচামরিচটা দিচ্ছি এই জন্য আর কি দিই না।
মরিচ গুঁড়া দিব আর শাকের ভিতরে শুকনো মরিচ গুঁড়ো দিলে কালারটা একটু বেশি ভালো দেখে। কাঁচামরিচ দিয়ে শাক দিয়ে তরকারি রান্না করলে মজা হয়। পরিমাণ মতো লবণ, ওই যে বাদাম মাছগুলো ফুটিয়ে রাখি। রান্না করে তারপরে শাকগুলো করে দিচ্ছি। এখন ঢেকে দিলে নিচে ডান্ডা শাকের যে ডাঁটাটা আছে নিচে সিদ্ধ হয়ে যাবে। এখন ঢেকে দিলে অল্প একটু মাছটা একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আস্তে আস্তে একটু ছেড়ে দিলে খালি ঢেকে দিলে অতটা গাঢ়া গাঢ়া হইব, কিন্তু খুব অল্প শাকে ঢাকনা দিলে লাল হয়ে যাবে। ঢাকনা দিতে পারতেছি দেখুন এগুলো অতটা সিদ্ধ হয়ে আসছে।